আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে অনেকে কথায় কথায় বলেন থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড়, কিন্তু কেমন করে এই প্রবাদ এলো জানেন? অতি প্রচলিত বাংলা প্রবাদ থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড়, কিন্তু কখনো ভেবে দেখেছেন এটি কোথা থেকে এলো? সাধারণত একঘেয়েমি বা বৈচিত্র্যহীন কোনো কিছু বোঝাতে ব্যবহার করা হয় এই বাংলা প্রবাদ থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড়, কিন্তু কখনো ভেবে দেখেছেন এটি এলো কোথা থেকে? থোড় বড়ি তো চেনা যাচ্ছে, কিন্তু খাড়া মানে কী হবে এখানে? আর কেনই বা এই তিনটি শব্দ বৈচিত্র্যহীন কিছু বোঝাতে বলা হয়? আর থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড় এই প্রবাদে বাঙালির তিনটি বহুল প্রচলিত খাবারের কথা বলা হয়েছে। এই খাবারগুলি দিনের পর দিন বাঙালি বাড়িতে রান্না হয়ে আসছে। শুধু স্বাদ নয়, পুষ্টির দিক থেকেও প্রাচীনকাল থেকে বাঙালি এই খাবারগুলি খায়। এই তিনটি শব্দের প্রথম দুটি থোড় অর্থাৎ কলা গাছের থোড়ের কথা বলা হয়েছে। বড়ি অর্থাৎ ডাল দিয়ে তৈরি করা বড়ির উল্লেখ করা হয়েছে। আর খাড়া শব্দটি নিয়ে বেশ নাকানি চুবানি খেতে হয়েছে। আর খাড়া মানে হলো ডাঁটা। সজনে ডাঁটাকে খাড়া নামে ডাকা হয় বাংলাদেশের নড়াইল, বাগেরহাট, খুলনা, যশোরের কিছু অঞ্চলে। শব্দটি এখন অপ্রচলিত। এপারে হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম এইসব অঞ্চলে বহুলভাবে সজনেকে খাড়া বলা হয়। মূলত ডাঁটা জাতীয় সব কিছুকেই এই অঞ্চলে খাড়া বললেও সজনে খাড়া বহুল ব্যবহৃত শব্দ। আর কিন্তু কেন এই তিন খাবার থেকেই প্রবাদটির উৎপত্তি হলো? সাধারণ বাঙালি চিরকালই অভাবে বড় হয়েছে। খাবারের অভাবে মরেনি ঠিকই, কিন্তু তার রান্নাঘরে বৈচিত্র্যের অভাব ছিল। ঘুরিয়ে ফিরিয়ে একই ধরনের তরকারি তাদের খেতে হয় প্রতিদিন। সেই থোড় না হলে বড়ি, না হলে খাড়া, না হলে শাক। রান্নাঘরের এই বৈচিত্র্যহীনতা বোঝাতে বাঙালি কখন থেকে এই প্রবাদের ব্যবহার শুরু করে তার কোনো ঐতিহাসিক দলিল না পাওয়া গেলেও প্রবাদটি যে রান্নাঘরে রান্না হয়ে সেই চৌহদ্দি পেরিয়ে বাঙালির মুখে মুখে ফেরে তার বলার অপেক্ষা রাখে না।